হাই গাইস, আমি আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম নাইনটেল ফক্সকে কী করে নারুটোর মধ্যে সিল করা হয়েছিল। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এপিসোডের শুরুর থেকে, অর্থাৎ সিজন 1। তো গাইস চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। নাইনটেলকে নারুটোর মধ্যে সিল করার পরে দ্য ফোর্থ হোকাগে মিনাটো নামিকাজে ও কুশিনা উজুমাকি অথবা নারুটোর প্যারেন্টস মারা যায়। এরপর এনিম নারুটো আস্তে আস্তে বড় হতে থাকে এবং নারুটোর ভরণ পোষণের জন্য তাই সে ভিলেজ থেকে কিছু ভাতা পায়, যাতে সে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারে। নারুটো আস্তে আস্তে বড় হয়, এটা না জেনে যে তার বাবা মা কে, যেখানে ওর বাবা পুরো গ্রামের ফোর্থ হোকাগে ছিল, আর সেই থার্ড হোকাগে বেঁচে থাকে যে নারুটো মায়ের সারনেম দেয় নারুটো উজুমাকি, যাতে করে ও তার বাবার পুরো যত শত্রু আছে তাদের থেকে প্রোটেক্ট করতে পারে। যেহেতু মিনাটো একজন হোকাগে ছিল, তাই তার স্বাভাবিকভাবে বেশ কিছু শত্রু থাকতেই পারে, কিন্তু সকল গ্রামবাসী জানতো যে নারুটোর মধ্যে নাইনটেল ফক্সকে সিল করা হয়েছে। সেই নাইনটেল ফক্স যে পুরো কোনোহা ভিলেজকে ধ্বংস করে দিয়েছিল, যার কারণে শত শত মানুষের মৃত্যু হয়েছিল। আর যেহেতু নারুটোর মধ্যে নাইনটেল ফক্সকে সিল করা হয়েছিল, তাই বেশিরভাগ লোকই নারুটোকে দেখতে পারতো না এবং সবাই তাকে ঘৃণার চোখেই দেখত, এবং এটাও মনে করা হতো নারুটো নিজেই একটি নাইনটেল ফক্স। পরবর্তীতে থার্ড হোকাগে নাইনটেলদের নাম নেওয়া বন্ধ করে দেয়, যে কেউই নাইনটেলদের নাম নিতে পারবে না, কারণ পরবর্তীতে ইয়াং জেনারেশনগুলো বড় হয়ে উঠবে, তারা হয়তো নারুটোকে ঘৃণার চোখে দেখবে না, কারণ তারা জানবেই না যে নারুটোর মধ্যে নাইনটেল ফক্স আছে। অন্যদিকে নারুটো ছোট থেকে বুঝতে পারে না যে সবাই কেন তাকে ঘৃণা করে, কেন ওর কাছের থেকে দূরে দূরে থাকে। আর যেহেতু নারুটোর থেকে সবাই দূরে দূরে থাকে, তাই নারুটো সবার সাথে নিজেকে অ্যাকনলেজ করতে চায়, যাতে নারুটো সবার সাথে একটা ভালো ক্যারেক্টার হয়ে থাকতে পারে। আর যেহেতু নারুটো বারবার সবার কাছে গেলে সবাই দূরে চলে যায়, তাই ও বিভিন্ন প্ল্যান করে যাতে অ্যাটেনশন গেইন করতে পারে। আর এইভাবেই নারুটো ছোট থেকে বড় হতে থাকে। নারুটো নিনজা একাডেমিতে ভর্তি হওয়ার প্রথম দিন হিনাটা হিউগার সাথে দেখা হয়, যাকে 3টে ছেলে এসে বলি করছিল। নারুটো তো ওকে জানে না, চেনে না, তাও ও হিনাটা ডিফেন্সে এগিয়ে আসে। আর নারুটো ছিল একা এবং ওরা 3জন, আর নারুটো সেরকম ফাইটসও জানে না, তাই ওরা নারুটোকে সহজেই নকআউট করে দেয়। নারুটো একটা লাল রঙের স্কার্ফ পরেছিল, সেই 3জন ছেলে সেই স্কার্ফটিকে অনেকটা ড্যামেজ করে দেয়। নারুটো যখন জেগে ওঠে, তখন হিনাটা নারুটোকে থ্যাঙ্কস জানায় এবং ওর স্কার্ফ ফেরত দিতে চায়, কিন্তু নারুটো হিনাটাকে স্কার্ফ রেখে দিতে বলে, কারণ তখন অনেক ঠান্ডা চলছিল। তাই নারুটো ওকে স্কার্ফ দিয়ে দেয় বলে সেই কিউট একটা মেয়ের মনে নারুটোর প্রতি ফিলিংস জাগে নারুটোর অজান্তেই। একাডেমিতে জয়েন হওয়ার পর নারুটোর হোমরুম টিচার থাকে ইরুকা সেন্সেই, যে নারুটোকে লাইনে রাখতো এবং নারুটোকে দিয়ে অনেক পরিশ্রম করাতো, যাতে সে দুষ্ট থেকে ভদ্র হতে পারে। নারুটোর ক্লাসে পরবর্তীতে দেখা হয় সাসকে উচিহার সাথে, এবং ও সাসকের সাথে বন্ধুত্ব করতে চায়, কারণ সাসকে নারুটোর মতো একা মনে হয়। কিন্তু সাসকের স্কিল এবং পপুলারিটিতে নারুটো অনেক জেলাস হওয়ার পর নারুটো সাসকেকে একজন রাইভেল বানায়, কিন্তু সাসকের সামনে প্রুভ করতে চায় যে ও সাসকের থেকে বেটার। ও চায় সাসকে ওকে নিজের সমান বলে বিবেচিত করুক। তাছাড়া নারুটো ইচিরাকু রামেন এবং তার মেয়ের ফেভারিট কাস্টমার হিসেবে ছোট থেকে বড় হয়। এরপর থেকে জানা যায় যে নারুটোর ফেভারিট খাবার ইচিরাকু রামেনের তৈরি নুডলস। প্রোলগ, ল্যান্ড অফ ওয়েভস। একাডেমিতে নারুটো খুবই ভালো এবং পাওয়ারফুল জুৎসু করতে ব্যর্থ হয়। তখন ফেল্ড নারুটো আপসেট হয়ে বসে থাকে। তখন মিজুকি নারুটোকে অ্যাডভাইস দেয় যে ওকে স্ক্রোল অফ সিল চুরি করতে হবে, যাতে নারুটো সেখান থেকে একটা টেকনিক শিখে গ্র্যাজুয়েট হতে পারে। নারুটো যেখানে শ্যাডো ক্লোন টেকনিক করতে অনেক স্ট্রাগল করে, তখন ইরুকা সেন্সেই বুঝতে পারে যে নারুটো মিজুকি দ্বারা ট্রিট হয়েছে, যাতে করে মিজুকি নারুটোকে দিয়ে স্ক্রোল অফ সিল চুরি করিয়ে নিজে নিতে পারে। এখানে ইরুকা ও মিজুকির মধ্যে একটা ফাইট হয়। এখানে নারুটো ইনভলভ থাকে। মিজুকি নারুটোকে বলে যে তার মধ্যে নাইনটেল ফক্স সিল করা আছে, এবং এর জন্য ইরুকা সেন্সে এই জন্য নারুটোকে অনেক বেশি হেট করে ও নারুটোকে দিয়ে বেশি পরিশ্রম করায়।
নারুটো এর আগে কখনোই জানতে পারেনি যে তার মধ্যে সিল করা আছে নাইনটেল ফক্স। কিন্তু ইরুকা যে নিজের প্রাণের ঝুঁকি রেখে নারুটোকে বাঁচায়, এখান থেকে নারুটো বুঝতে পারে যে ইরুকা সেন্সেই নারুটোকে হেট করে না এবং নারুটো সিচুয়েশন অনুযায়ী মাল্টি শ্যাডো ক্লোন জুৎসু শিখে যায় এবং হাজারো নারুটো হয়ে মিজুকিকে ডিফেক্ট করে। এটা দেখে ইরুকা সেন্সিও খুশি হয়ে যায় এবং একাডেমি থেকে গ্র্যাজুয়েট হওয়ার জন্য যে রিকোয়ারমেন্টস থাকে তাও পূরণ হয়ে যায়, তাই ইরুকা সেন্সে নারুটোকে গ্র্যাজুয়েট করে দেয়। পরবর্তীতে নারুটোকে দেখা যায় কোনোহামারুর সাথে, যে থার্ড হোকাগের গ্র্যান্ডসন। কোনোহামারুর সাথে নারুটোর বন্ধুত্ব হওয়ার পর নারুটো কোনোহামারুকে কিছু স্কিলস শেখায়, কিছু পারভার্টেড জুৎসু, কিছু কিউট জুৎসু শেখায় যা নারুটোর হয়তো বিভিন্ন সময় কাজে লাগতেও পারে। পরবর্তীতে নারুটোকে একটি টিমের মধ্যে অ্যাসাইন করতে দেখা যায়। প্রতিটি নিনজাই যখন একাডেমি থেকে গ্র্যাজুয়েট হয় থিস্কার থাকা টিমে কনভার্ট হতে হয়। লিডার হিসেবে একজন জুনিয়র নিনজা থাকে, আর এখানে নারুটো টিম 7-এ জয়েন হয়, যেখানে ওর টিমে থাকে সাসকে উচিহা, যাকে ও নিজের রাইভাল হিসাবে দেখে, এবং সাকুরা হারুনো, যার উপর অলরেডি ক্রাশ খেয়ে আছে নারুটো। এবং ওর টিমের লিডার থাকে, তার নাম কাকাশি হাটাকে। তাদের প্রথম সাক্ষাতে কাকাশি নারুটোকে না, তোমরা লাঞ্চ করো, কিন্তু নারুটো শাস্তি হিসেবে কোনো খাবার দেওয়া হবে না, এই বলে কাকাশি ওখান থেকে চলে যায় এবং লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। সাসকে এবং সাকুরা ডিসকাস করে যে ওদের টিমওয়ার্ক করা লাগবে, কিন্তু নারুটো এখন কিছু না খায় তাহলে নারুটো টিমওয়ার্কের সময় পিছিয়ে পড়বে, তাহলে ও নিজের টপ ফর্মে থাকবে না। আর যদি নারুটো টপ ফর্মে না থাকে তাহলে তাদের টিম আবার ফেল হয়ে যেতে পারে। আর যেহেতু কাকাশি এখানে নেই, তাই ওরা ওদের অংশ থেকে একটু খাবার দেয়। কাকাশি এটা দেখে এবং ভাবে ওরা ওদের টিমের অনেকটা কেয়ার করে। এটা দেখে কাকাশি ওদের পাস করিয়ে দেয়। টিম সাকসেস হওয়ার পর ওরা বেশ কিছু ডি র্যাঙ্ক মিশন করে। পরে যখন ওরা সি র্যাঙ্ক মিশন পায়, তখন টিম 7 টাসুনা নামে একটি লোককে ল্যান্ড অফ ওয়েভসে স্কোয়াড করার জন্য যায়। টাসুনাকে নিয়ে কোনোহা ছাড়ার পর ডিমন ব্রাদার্স টাসুনাকে অ্যাটাক করে। তখন নারুটো ভয়ে একটু নার্ভাস হয়ে যায়। এটা দেখে সাসকেকে বাধ্য হয়ে টাসুনাকে প্রোটেক্ট করা লাগে, যতক্ষণ না কাকাশি ওদের ক্যাপচার করে। টাসুনা পরে কনফেস করে যে ওকে মারার জন্য বিভিন্ন অ্যাসাসিনসকে হায়ার করা হয়েছে, কিন্তু টাসুনার কাছে তেমন শক্তিশালী বডিগার্ড হায়ার করার জন্য তেমন টাকা ছিল না। তাই এই মিশনটা একটি এ র্যাঙ্ক মিশন হওয়ার পরও তিনি কিছু গেনির হায়ার করেছেন। টিম 7 ডিসাইড করে যে ওরা যেহেতু মিশন নিয়ে নিয়েছে তাই তারা কন্টিনিউ করবে। এরপর সাসকের রাগানোতে নারুটো রেগে যায় এবং নিজের হাত কেটে ফেলে, যাতে ওর বডি থেকে পয়জন বের করতে পারে, যা ও আগে রিসিভ করেছিল, এবং ওর শপথ নেয় যে ও আর কখনো এসবে ভয় পাবে না। যখন তারা ল্যান্ড অফ ওয়েভসে পৌঁছায় তখন তারা ফেস করে সাবুজার সাথে। সাবুজা যে 7 নিনজা ফোর্সের অংশ থাকে, খুব পাওয়ারফুল একটা শিনোবি। আর কাকাশি এবং সাবুজার মধ্যে সেই লেভেলের একটা ফাইট চলতে থাকে, কিন্তু এক পর্যায়ে সাবুজার ওয়াটার ক্লোন জুৎসুতে কাকাশি আটকে যায়। এবার নিজের শপথ মনে করে নারুটোর মধ্যে কনফিডেন্স চলে আসে। এরপর নারুটো সাসকের সাথে টিমওয়ার্ক করে কাকাশিকে রিলিজ করে। পরবর্তীতে হাকু নামে একটি মেয়ে এসে সাবুজাকে মেরে দেয়। তারপর টিম 7 টাসুনাকে ওর বাড়িতে নিয়ে যায়। সাবুজার এত সহজ মৃত্যুতে কাকাশির একটু সন্দেহ হয়। তারপর কাকাশি ডিসাইড করে যে ও তার টিম নিয়ে ফেরত যাওয়ার আগে ওদের একটু ট্রেন করে নেবে। কাকাশি ওদের একটা কাজ দেয় যে ট্রি ক্লাইম্বিং প্র্যাকটিস করার জন্য, যে ওরা গাছে উঠবে যাতে ওদের চক্র কন্ট্রোল করতে পারে। এতে ওদের সাবুজার সাথে ফাইটিং করতে সহজ হবে। নারুটো কয়েকবার ট্রাই করে ফেল হয়ে যাওয়ার পর ও সাকুরার কাছ থেকে অ্যাডভাইস চায়, যে প্রথম থেকে চক্র কন্ট্রোলকে মাস্টার করে ফেলেছে। আস্তে আস্তে নারুটো ইমপ্রুভ করার পর সাসকের সাথে নারুটো কম্পিট করে চক্র কন্ট্রোল ফিনিশ করে। এভাবে চলতে থাকে। তারপর একদিন নারুটোর সাথে হাকুর দেখা হয়। এখানে নারুটো হাকুর মুখ প্রথমবার দেখে। সাবুজার সাথে লড়ার সময় হাকু মাস্ক পরে থাকায় নারুটো বুঝতে পারেনি।
এখানে নারুটো হাকুকে চেনে না, তাই নারুটো হাকুকে সুন্দর একটা মেয়ে মনে করে এবং ওরা নিজেদের মধ্যে আলোচনা করে ওদের হবি এবং ড্রিমস সম্পর্কে। হাকু চলে যাওয়ার পর নারুটো সাসুকের সাথে চক্র কন্ট্রোল প্র্যাকটিস শেষ করে, কিন্তু এখানে নারুটো খুবই দুর্বল থাকায় টিম 7 নারুটোকে রেখেই টাসুনাকে স্কোয়াড করতে চলে যায়। এদিকে সাবুজাও ব্যাক করে। এখানে সাবুজা ও হাকু দুজনে একই টিমে থেকে লড়াই করে। পরবর্তীতে নারুটো ফাইটিংয়ে জয়েন হয়। কাকাশি সাবুজার সাথে লড়ে, আর অন্যদিকে হাকু ডিমনিং মিররিং আইস ক্রিস্টাল জুৎসু ইউজ করতে থাকে। এটা কতটা ডেঞ্জারাস এটা না জেনেই নারুটো সাসুকের সাথে আটকা পড়ে যায়। নারুটো শ্যাডো ক্লোন জুৎসু ইউজ করেও কোনো কাজ হয়নি, আর সাসুকে ওর ফায়ারিং জুৎসু ইউজ করেও কোনো রকম বরফ গলাতে পারেনি। পরবর্তীতে যখন হাকু নারুটোকে মারতে যায় তখন সাসুকে নিজের বডি শিল্ড হিসেবে ব্যবহার করে এবং মনে হয় যে সাসুকে সেখানেই মারা গেছে। সাসুকের মৃত্যুতে নারুটো রেগে পাগলের মতো হয়ে যায় এবং নিজের অজান্তেই নাইনটেল ফক্সের পাওয়ার প্রথমবার ইউজ করে। নাইনটেল ফক্সের চক্র অনেক বেশি থাকায় নারুটো আনকন্ট্রোল হয়ে হাকুর মুখে অনেক জোরে পাঞ্চ মারায় হাকুর মাস্ক ভেঙে যায়। এখানে নারুটো অবাক হয়ে দেখে সেই সুন্দর মেয়েটা যার সাথে নারুটোর আগেও দেখা হয়েছিল, আর তখন নারুটো জানতে পারে এটা কোনো মেয়ে না, এটা একটা ছেলে। হাকু নারুটোকে বলে যে ওকে মেরে ফেলতে, আরও বলে যে ও সাবুজার আর কোনো কাজে লাগবে না। আর নারুটো যখন এটা করতে যায় তখন হাকু নারুটোকে ইমিডিয়েটলি আটকায় এবং সাবুজাকে বাঁচাতে কাকাশি চিদোরির সামনে চলে আসে। এখানে হাকু মারা যায়। যখন হাকু সাবুজার জন্য প্রাণ দেওয়াকে সাবুজা কোনো গুরুত্ব দেয় না, তখন নারুটো আরও রেগে যায়। রেগে গিয়ে বলে যে হাকু ওকে বাঁচানোর জন্য যে কিনা ওর স্পেশাল লোক ছিল তাকে বাঁচাতে ও নিজের জীবন দিয়ে দিয়েছে, আরও অনেক কথা। নারুটোর এসব কথা শুনে সাবুজার মন গলে যায় এবং নিজে মারা যাওয়ার আগে নারুটোর কুনাই ইউজ করে গাটো এবং ওর বডিগার্ডদের মেরে ফেলে। গাটো সেই লোক ছিল যে টাসুনাকে মারার জন্য শক্তিশালী নিনজা হায়ার করেছিল। এখানে সাসুকের জ্ঞান ফিরে আসে। এরপর টিম 7 মিশন শেষ করে ভিলেজে ফিরে যায়। টাসুনা একটা নতুন ব্রিজ তৈরি করছিল। টাসুনা সেই ব্রিজের নাম দেয় গ্রেট নারুটো ব্রিজ। তো বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। এখানে নারুটো সিজন 1 শেষ হয়। এরকম আরও অনেক ভিডিও যাতে আমরা বানাতে পারি তার জন্য একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলকে সাপোর্ট করবেন। আবার দেখা হয় নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য গুড লাক, বাই বাই।